গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পরই সম্পর্কের টানাপোড়েন চলছে ভারত সরকারের সাথে। সীমান্ত হত্যা থেকে শুরু করে বাংলাদেশে পুশিনের মতো ঘটনা ঘটছে হরহামেশাই। এমন পরিস্থিতিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও বিএসএফ এর ৫৬তম বর্ডার গার্ড ডিজি পর্যায়ের সম্মেলন। সম্মেলনে সীমান্ত হত্যা, বাংলাদেশে পুশিন, চোরাচালান, মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দুই দেশের কর্তা ব্যক্তিদের সাথে। ৪ দিনের ডিজি লেভেলের সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলন করে দুই দেশ। সাংবাদিকদের প্রশ্নে এ সময় উঠে আসে সীমান্ত হত্যার বিষয়। উত্তরে বিএসএফ এর ডিজি শ্রী দালজিং সিং চৌধুরী বলেন, সীমান্তে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। In some instances, trans-border criminals attack the BSF personnel on duty. Whenever the criminal activities are thwarted by the BSF troops, the criminals respond with abuses, strong pelting, attacks on BSF personnel, using sharp-edged lethal weapons in complete disregard of warnings by the BSF troops. এ সময় বিজিবির ডিজি প্রশ্ন তোলেন, শিশুরা কিভাবে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বিএসএফ এর। গুলি না করে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানান বিজিবি প্রধান। The BSF fires only for self-defense, but again we cited examples where even some of the killings took place even in broad daylight. So in broad daylight, and sometimes some minor was killed. So we raised the question, how come a minor can pose a threat on lives of an armed BSF soldier? বাংলাদেশে পুশিনের বিষয়ে অস্বীকার করে বিএসএফ ডিজি বলেন, যারা ভারতে গিয়েছে বিভিন্নভাবে তারা দেশে ফেরত আসছে। From my side there is a great exfiltration happening. People are coming back. They are coming back through proper channels. They are coming back through gaps, and they are coming back through us. Whosoever we find, we immediately are handing over to the সীমান্ত আইন মেনে বিএসএফ তাদের বর্ডার নিরাপত্তা দিচ্ছে বলেও দাবি করেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। আরিফ হোসেন, এখন, ঢাকা।